ইয়ামাল গার্নাচোর উত্থান আর ডি মারিয়া ক্রুজদের প্রস্থান, সঙ্গে লিওনেল মেসির কোপা জয়সহ আন্তর্জাতিক ফুটবলে বেশ ঘটনাবহুল একটা বছর ছিল 2024। এক নজরে দেখে নেওয়া যায় বিদায়ী বছরে আলোচিত সব ঘটনা। 2024 সালকে বিশ্ব ফুটবলে তরুণদের উত্থানের বছর বললেও ভুল হবে না। অভাবনীয়ভাবে স্পেনের লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস ও আর্জেন্টিনার গার্নাচো থেকে শুরু করে ফুটবল বিশ্বে নিজেদের আগমনী বার্তা দিয়েছেন তরুণ ফুটবলাররা। এ তালিকায় সবার উপরে 17 বছর বয়সী স্প্যানিশ ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল। বল পায়ে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি একের পর এক ট্রফিতে ভরছেন অর্জনের ঝুলিও। জাতীয় দলকে ইউরো জিতিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়। ব্যালন ডিওরে কোপা ট্রফি জেতার পর বর্ষসেরা গোল্ডেন বয়ের পুরস্কারও উঠেছে তার হাতে। ইয়ামালকে ফুটবলের বর্তমান ও ভবিষ্যৎ বলেছেন মেসি। 2021 সালে যে কোপা আমেরিকা জিতে জয়যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনার, 2024 সালে ফের একবার লিওনেল স্কালোনির কোচিংয়ে কোপা আমেরিকা জিতল লিও মেসি বাহিনী। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে ট্রফি জেতে তারা। রেকর্ড 16 বার এই খেতাব জিতে সর্বাধিক কোপা জেতার তালিকায় শীর্ষে মেসির দল। 2024 সালে ফুটবলে অন্যতম সেরা সময় পার করেছে স্পেন। এবারের ইউরোতে ফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে চতুর্থ ইউরো জিতে স্পেন, যা কোনো দেশের সর্বাধিক। গোটা টুর্নামেন্টে অসাধারণ খেলেন লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। এছাড়া অলিম্পিকে ফ্রান্সকে 5-3 গোলে হারিয়ে সোনাও জিতেছে স্পেন। এবছর ফুটবলে তারুণ্যের জয়গানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন বহু তারকা ফুটবলার। সে তালিকা বেশ লম্বা, যেখানে আছেন লুইস সুয়ারেজ, টনি ক্রুজ, অ্যানহেল ডি মারিয়া, ম্যানুয়েল নয়ার ও থমাস মুলারের মতো লিজেন্ড ফুটবলার। 2024-এ এসে 39 বছর বয়সেও যেন চিরসবুজ পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে 900 গোলের গন্ডি টপকেছেন তিনি। নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ঐতিহাসিক কীর্তি গড়েন এই ফুটবলার। বর্তমানে ক্লাব ও দেশ মিলিয়ে তার গোল সংখ্যা 916। তবে বছর জুড়ে চমক অব্যাহত রেখেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বছরের মাঝামাঝি সময়ে রেকর্ড 15তম চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপে নিজেদের আধিপত্য বজায় রেখেছে ক্লাবটি। এরপরই গত 4 বছরের গুঞ্জনকে সত্যি করে ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে স্পেনে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ। বছরের শেষ দিকে এসে ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহামকে হারিয়ে 2024 সালে ব্যালন ডিওর জিতেছেন 28 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। ইউরোতে টুর্নামেন্টের সেরা হওয়ার পাশাপাশি 2023-24 মৌসুমে ম্যান সিটির প্রিমিয়ার লিগ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সবশেষ চমক হিসেবে 2034 বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে সৌদি আরবকে নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 2022 সালে কাতার বিশ্বকাপের সাফল্যের পর ফের এশিয়ায় বসবে বিশ্বকাপের আসর। তৌসিফুল হাসান, নিউজ 24।